হয় পড়াশোনা করব না হয় পড়াশোনা ছাড়বো। আব্বুকে কল দিয়ে বলে যে ভাতিজার কোথায় চান্স হলো, মাকেও মামারা খালারা ফোন দিয়ে বলে যে ভাগিনার কোথায় চান্স হলো। তো আমার মেইন টার্গেটই ছিল ন্যাশনালের প্রতি লয়াল থেকে মনে হয় যে মান সম্মানটা নিয়ে টানাটানি বেঁচে যান। যেই ন্যাশনালের প্রতি আমি এত ডেডিকেটেড ছিলাম, ন্যাশনালের ফর্ম উঠানোর পর আমি সেই ন্যাশনালে এক্সাম দেই নাই। অনলাইন প্ল্যাটফর্মে কি আসলে চান্স পাওয়া পসিবল, এই চিন্তা ভাবনা থেকেই মহসিন ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো দেখি, বাংলা ক্লাসগুলো দেখি, জিকে ক্লাসগুলো দেখি। এই কন্টেন্টগুলো এত জোশ ছিল যে আসলেই আমি অনলাইনের প্রতি একটা লয়াল হয়ে পড়ি। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ আমার পুরো আক্ষেপই ঘুষে গেছে। আলহামদুলিল্লাহ তাদের ক্লাসগুলো এতই জোশ, এত মানসম্পন্ন যে একজন ছাত্রছাত্রীকে চান্স পাওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ইউনিটে 54তম, চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে 401তম, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে 1302তম এবং লাস্টলি রাজশাহী ইউনিভার্সিটিতে 511তম হয়েছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম মাসুদ, পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল রিলেশনস আইআর ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমি একজন সেকেন্ড টাইমার আলহামদুলিল্লাহ। আমি আমার রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাকে সেকেন্ড টাইমার ট্যাগ থেকে মুক্তি দিয়েছেন, যিনি আমাকে একজন পাবলিকিয়ান হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি একজন সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমে কোথাও চান্স হয় নাই। চান্স হওয়ার কিছু কারণও ছিল। সেই কারণের মধ্যে রয়েছে আমি যেহেতু রংপুর গভর্নমেন্ট সিটি কলেজের একজন ছাত্র, পাশেই মেসে থাকতাম। মেসে থাকাকালীন কারমাইকেলের মধ্য দিয়েই আমার যাবতীয় কোচিং বাজার এসব করা লাগতো। তো এই যাতায়াতের ফলেই কারমাইকেলের প্রতি আমার এমন একটা ভালোবাসা জন্মে যে আমি ফার্স্ট টাইমে চিন্তাই করেছিলাম যে কারমাইকেলেই থেকে যাব, অনার্সটা কমপ্লিট কারমাইকেল থেকেই করব। তো এই অবস্থা থেকে পাবলিক ইউনিভার্সিটির প্রতি কোনো আমার আকর্ষণই আসে নাই। তো যেহেতু ফার্স্ট টাইম, তো সেহেতু ফর্মালিটির ক্ষেত্রে ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়াই লাগে। ইভেন অনেকেই বলতো যে যেহেতু ফার্স্ট টাইম তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে ফর্ম তুলে দেখতে পারো। আর সেই কথা মতোই ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফর্ম উঠাইছিলাম। কিন্তু আনফর্চুনেটলি ঢাকা ইউনিভার্সিটিতে 0.25-এর জন্য আমার ফেল আসে। আর রাজশাহী ইভেন গুচ্ছতেও ওয়েটিংয়ে ছিলাম। তারপরে ন্যাশনালের ফর্ম উঠাইছিলাম, যেহেতু আমার মেইন টার্গেটই ছিল ন্যাশনাল। তারপরে যখন সব ইউনিভার্সিটির এক্সাম হয়ে গেল, তারপরে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে বাবা বলে কোথায় পড়াশোনা করবা, কোথাও তো চান্স হলো না। তো আব্বুর যারা পরিচিত ছিল তারাও আব্বুকে কল দিয়ে বলে যে ভাতিজার কোথায় চান্স হলো, মাকেও মামারা খালারা ফোন দিয়ে বলে যে ভাগিনার কোথায় চান্স হলো। তো এইরকম যখন প্রশ্নের সম্মুখীন হইতে লাগলাম, তখন আমি ভাবতে লাগলাম কি ভুল করলাম। ন্যাশনালের প্রতি লয়াল থেকে মনে হয় যে মান সম্মানটা নিয়ে টানাটানি বেঁচে যায়। আব্বুও কথা শোনাচ্ছে, বাড়ি থেকেও এরকম একটা মনোভাব পোষণ করতেছে যে মনে হয় আমি খুব বড় ভুল করে ফেললাম। যেই ন্যাশনালের প্রতি আমি এত ডেডিকেটেড ছিলাম, ন্যাশনালের ফর্ম উঠানোর পর আমি সেই ন্যাশনালেই এক্সাম দেই নাই। আমি ফার্স্ট টাইমে কোথাও এক্সামই দেই নাই। আমি সেকেন্ড টাইমের এই ঘটনাগুলোর প্রতি খুবই হীনমন্যতায় ভুগছিলাম, যার কারণে ভাবলাম যে আমি সেকেন্ড টাইম দিব। যেহেতু সেকেন্ড টাইম দিব, সেহেতু আমি আর ন্যাশনাল এক্সামটা দেই নাই। তো এই জেদ থেকেই আমার মাঝে একটা জেদ চেপে বসলো যে হয় পড়াশোনা করব না হয় পড়াশোনা ছাড়বো, আমাকে পাবলিকিয়ান হতেই হবে। এই মেন্টালিটি নিয়েই পড়াশোনাটি শুরু করি। এর মাঝেই আই এডুকেশনের একটা কন্টেন্ট আসে, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচেরই একটা কন্টেন্ট আসে, যেটা দেখে আসলে আমি প্রলুব্ধ হই। এটা দেখে আমি আসলে উজ্জীবিত হই সেকেন্ড টাইম দেওয়ার প্রতি। তারপরে একটা চিন্তা ভাবনা আসে যে অনলাইন প্ল্যাটফর্মে কি আসলেই চান্স পাওয়া পসিবল। এই চিন্তা ভাবনা থেকেই মহসিন ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো দেখি, বাংলা ক্লাসগুলো দেখি, জিকে ক্লাসগুলো দেখি। এই কন্টেন্টগুলো এত জোশ ছিল যে আসলেই আমি অনলাইনের প্রতি একটা লয়াল হয়ে পড়ি। তারপরেই আলহামদুলিল্লাহ আই এডুকেশনের সাথে আমার যাত্রা শুরু হয় 16ই জুন এবং ক্লাস শুরু হয় 17ই জুন থেকে। তারপরে আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হই। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ আমার পুরো আক্ষেপই ঘুষে গেছে। আলহামদুলিল্লাহ তাদের ক্লাসগুলো এতই জোশ, এত মানসম্পন্ন যে একজন ছাত্রছাত্রীকে চান্স পাওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাথে তারা অনেক কোর্সগুলো ফ্রি দিয়েছিল, যেমন রাজশাহী ইউনিভার্সিটির জন্য আরইউ আইসিইউ ব্যাচ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য জেইউ আইসিইউ ব্যাচ, বিইউপি ইউনিভার্সিটির জন্য বিইউপি আইসিইউ ব্যাচ এবং গুচ্ছ ইউনিভার্সিটির জন্য জিএসটি আইসিইউ ব্যাচ। তো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ কেনার পরপরই আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির 1 মাস আগে এই কোর্সগুলোর অ্যাক্সেস পেয়ে গেছিলাম, যার কারণে আমার যে ড্রিম ইউনিভার্সিটি ছিল তার প্রতি আমি ডেডিকেটেডলি আরও পড়াশোনা ভালোভাবে করতে পারতাম। এই কোর্সগুলো করার পর আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ইউনিটে 54তম, চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে 401তম, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে 1302তম এবং লাস্টলি রাজশাহী ইউনিভার্সিটিতে 511তম হয়েছি আলহামদুলিল্লাহ। তো
আলহামদুলিল্লাহ আই এডুকেশনের প্রতি কৃতজ্ঞতা। আমার অনুজ যারা জুনিয়র্স আছো তোমাদের প্রতি পরামর্শ, তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তোমরা ইমোশনলেস হয়ে আবেগহীন হয়ে মনটাকে পাথরের মতো করে আই এডুকেশনে ভর্তি হয়ে যাও। যারা সমালোচনা করে তাদের সেই সমালোচনাকে নিজের পেট্রোল হিসেবে ব্যবহার করো, নিজের চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে আই এডুকেশনে ভর্তি হয়ে যাও। আর যদি তুমি সেকেন্ড টাইম দিতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য সেকেন্ড টাইম অ্যাটেম্প, আই এডুকেশন একটা বেস্ট চয়েস। আর তুমি যদি একজন পাবলিকিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও, অ্যাজ এ জাবিয়ান, অ্যাজ এ রাবিয়ান, অ্যাজ এ সোভিয়ান অ্যান্ড ইটিসি, তাহলে আই এডুকেশন ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।